তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি। আর আমি স্টাফ নার্সে জব করছি। আমি যে হসপিটালে জব করছি সেটা হলো দয়ানন্দ সাগর হসপিটাল। সেটা শর্ট ফর্ম হলো সিডি সাইমার, SIMER। তো সিডি সাইমার নামে আপনারা যদি সার্চ করেন তাহলে আমি যে হসপিটালে জব করছি সেই হসপিটাল সম্পর্কে তথ্য এবং সেই হসপিটালটা কেমন আপনারা দেখতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাকে যে অনেকেই মেসেজ করেছেন এবং অনেকেই ফোন করছেন যে দাদা, যে অফলাইনে নিম্যান্স হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবো সেটা কখন লাইন দেবো এবং কীভাবে নেব। তো যাতে আপনাদেরকে এতটা আম, মানে ইতস্তত না হতে হয়, সেই জন্য আমি পুরো ক্লিয়ারলি আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স দেবো বলে আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সেটা হলো যে নিম্যান্স হসপিটালে যে আপনি কখন লাইনে দাঁড়াবেন, অ্যাট ফার্স্ট কখন লাইনে দাঁড়াবেন এবং সেখানে কত লোক হয় রাত্রে, এবং রাত্রে দাঁড়ানোর সময় কোনোখানে ভয়ের কারণ আছে কি না, এবং আগে যে লাইনে ভেতরে ঢুকে যে প্রসেস সেটা কিভাবে করবেন। তো আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেই প্রসেসগুলো দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমার মনে হয় অফলাইন লাইন সম্পর্কে ধারণা আপনার স্পষ্ট হয়ে যাবে, আর কোনো চিন্তার কারণ থাকবে না। তাছাড়াও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে। আর একটা কথা বলে রাখি, যেহেতু আমিও একটা গভর্নমেন্ট হসপিটালে এখানে জব করছি, এখানে কিন্তু ট্রিটমেন্টের খরচ অনেক অল্প। তো যদি আপনারা কোনো সার্জারি বা কোনো কিছু ডক্টর অ্যাডভাইস করেছে যে আপনাদের প্রয়োজন যেটা করতেই হবে, তো আপনারা করতে পারছেন না, বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে হয়তো দুর্বল বা অনেক কিছু কারণবশত, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কলও করতে পারেন, বাট 8 to 5 o'clock আপনারা কেউ কল করবেন না। আফটার দেন কল করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ করবেন, আমি পরে কল ব্যাক করে নেবো। তো আরও কোনো যদি কোনো ব্যাঙ্গালোরের চিকিৎসা সম্পর্কে কোনো তথ্যের দরকার হয় তো আমি আপনাদেরকে দিয়ে থাকবো। তো চলুন আগে দেখে নিই স্টেপ বাই স্টেপ প্রসেসটা। তো দেখুন, প্রথমে এখানে জেনে নেবো যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে টাইমিং সেটা কিন্তু সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত। এই টাইমে বাইরে যদি আপনি লাইনের বাইরে হয়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনি সেই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আপনাকে নেক্সট দিন আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতে হবে বা লাইনে নেক্সট দিনে আবার দাঁড়াতে হবে। তো চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি লাইনটা দেওয়ার রাত্রে, তত তাড়াতাড়ি সকালে আপনি ট্রিটমেন্টটাও পেয়ে যাবেন। তো এবার আমরা দেখব যে আগের প্রসেসগুলো, মানে আপনাকে কখন থেকে লাইনটা শুরু করতে হবে। এবং অনেক ক্ষেত্রে কী হয়, অনেক লোকজন রাত্রে এখানে শুয়েই থাকে রাস্তায়। তো দেখুন এখন 9টা বাজে। তো 9টার সময় কিন্তু আহ, মোটামুটি লোকজন চলাচল করছে, এবং এখানে অনেক মানুষজন রাস্তার মধ্যে কিন্তু শুয়েও আছে, আগে দেখতে পাবেন। তো ব্যাপারটা হলো, যেখানে কিন্তু কাছেই পুলিশ স্টেশন আছে, যে কারণে এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। তো আপনারা রাত্রেই এখানে চলে আসতে পারেন। দেখুন এখন কিন্তু বাজে রাত 2টো। তো 2টোর সময় কিন্তু কিছু লোকজন এসে গেছেন, এই যে দেখছেন আমার আগেই 2-3 জন কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। তো এরপরে দেখুন পিছনের দিকে কিন্তু এই যে জায়গাটা ফুটপাতটা পড়ে আছে, এখানে কিন্তু বাইরেই রাত্রে লাইনটা শুরু হয়ে যাবে। এখন 2টো বাজে। তো 2টো বাজে পুরো পাকা, কিন্তু এখন লোকজন সেরকম আসেনি, কিন্তু কয়েকজন এবার দেখছি আসতে লাগছে। এই যে দেখছেন লোকজনগুলো ফুটপাতের মধ্যে শুয়ে আছে, এরা কিন্তু সবাই লাইন দেবে, সবাই কিন্তু সকালে ট্রিটমেন্টের জন্য এখানে রাত্রে শুয়ে আছে। তো যত তাড়াতাড়ি যে লাইন দেবে সকালে, সে তত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা পাবে এবং চলে যেতে পারবে। তাছাড়া কিন্তু অনেক লেট হয়, পুরো দিন আমাদেরকে বসে থাকতে হতে পারে। তো এখানে কিন্তু অনেক ক্ষেত্রে যারা হ্যান্ডিক্যাপ পেশেন্ট এবং যাদের ডেলিভারি পেশেন্ট, মানে প্রেগনেন্ট মহিলা আছেন, তারা লাইন দেবেন না, সরাসরি 3 নম্বর গেটে চলে যাবেন। তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, তাদের কিন্তু লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। তাছাড়াও যে সিকিউরিটি অফিসটা দেখছেন, অফিসের ওই সাইডে যেটা আছে সেটা কিন্তু পুরনো লাইন, যারা রিভিউর জন্য আসবেন তারা ওই লাইনে দাঁড়াবেন। আর আমি যে লাইনটা দাঁড়িয়েছিলাম সেটা হলো কিন্তু নতুন যারা আসবেন তারা কিন্তু দাঁড়াবেন। তো এখানে বেশ কয়েকবার পুলিশ ভ্যান ঘোরাঘুরি করছে। তো যে ক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণে, এবং প্রায় সারা রাতই একরকম লোকজন আছে, আর সারা রাতই প্রায় লোকজন জেগে আছে। তো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু কষ্ট একটু, প্রচণ্ড ঠান্ডা ওখানে। যদি লাইনে দাঁড়াতে যান সেক্ষেত্রে আপনি প্রিপারেশন নিয়ে যাবেন, কিছু চাদর বা কম্বল নিয়ে যাবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। তো দেখুন এখন কিন্তু বাজে প্রায় 4:30। লোকজন প্রচুর এসে গেছে এবং আরও অনেক লোকজন আসছে। তো প্রায় 100-150-র ওপর লোকজন কিন্তু লাইনে চলে এসছে। আমি ডাইরেক্টলি ওখান থেকে ভিডিওটা করতে পারছি না, কারণ ওকে অবজেকশন দিচ্ছে, তাই আমি পিছন থেকে ভিডিওটা করেছি। এটা কিন্তু নিমান্স হসপিটালের এমার্জেন্সি বিল্ডিং। তো এখন সকাল 5টা বাজে, আমরা ভিতরে চলে এসেছি। তো যে টোকেন নেওয়ার জন্য অপেক্ষা করছি। তো টোকেন নেওয়ার পরে কিন্তু 8টার সময় আপনারা রেজিস্ট্রেশন করতে স্টার্ট করবে। তো এরপরের যে প্রসেসগুলো সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে আরামসে পেরে যাবেন। তো আগেও যদি কোনো দরকার হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যাওয়ার আগে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কল করে জেনে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য